তুলা রাশি 2026 আগস্ট মাস কীরকম যেতে পারে তার আগে বলবো, প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকার রাশিফল যে সমান হবে তার কোনো বাধ্যতা একেবারেই নেই। আপনারা যারা রচনাধর্মী রাশিফল শুনতে আগ্রহী তাদের জন্য কিন্তু এই নিবেদন নয়, কারণ আমি যেই রাশিফল আপনাদেরকে নিবেদন করবার চেষ্টা করি সেগুলো কিন্তু প্রত্যেকটি গাণিতিক এবং গ্রহের গোচরের উপর নির্ভরশীল। তার উপরে জন্মকালীন গ্রহগুলো আপনাদের কী অবস্থায় আছে সেটাও কিন্তু নির্ণয় করবার বিষয়। তাই রাশিফল আপনাদের মনোগ্রাহী নাও হতে পারে। চলুন জেনে নেব পাঁচটি ক্ষেত্রে 2026 সাল আগস্ট মাস কীরকম যেতে পারে। काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्धविद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्धविद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, আমি কৃষ্ণ ভারত। লগ্ন অধিপতিকারক শুক্র, মন ও স্বাস্থ্য যেখান থেকে আমরা বিচার করি সেই লগ্নের অধিপতি শুক্র কিন্তু আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করছে, যেটাকে বলি দুস্থানগত এবং নিচস্থ, এবং সেই শুক্র শনি দ্বারা বক্রী দৃষ্টিপ্রাপ্ত সপ্তম অধঃগত দৃষ্টি, সেটা কিন্তু একটু নেতিবাচক বার্তা অবশ্যই দেয়। যদিও শুক্র গোচরে দুস্থানগত হলে দ্বাদশে কখনো অশুভ ফল দেয় না, কিন্তু যেহেতু নিচস্থ অবস্থার এবং শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে তাই মানসিক বিড়ম্বনা, কিছু ক্ষেত্রে ডায়াবেটিক্যাল সমস্যা কিংবা কোনো রকমের হাইপার টেনশন, উত্তেজনা এবং বাতজ পীড়া, স্নায়বিক সমস্যা দিতেই পারে। অকস্মাৎ কোনো রকমের চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন বিশেষভাবে কিন্তু সাবধানতা প্রয়োজন আছে। তবে জন্মকালীন আপনাদের লগ্নপতিকারক কি অবস্থায় আছে সেটি কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। শিক্ষাক্ষেত্র, যেহেতু শনি আপনাদের চতুর্থ প্রতিকারক এবং পঞ্চম প্রতিকারক, ষষ্ঠভাবে বক্রী অবস্থান রয়েছে শনি, যেটা দুর্দান্ত সফলতা দেয়। ষষ্ঠভাবে দুস্থানগত হওয়ার পরেও শনি বক্রী অবস্থান তুলা রাশির জন্য একাই রাজ্যকারী গ্রহ, অর্থাৎ বিদ্যাক্ষেত্রে যাবতীয় সফলতা, ভালো জায়গায় পড়বার সুযোগ, ভালো শিক্ষকতা কিংবা অধ্যাপনার সাথে যুক্ত হওয়া কিংবা শিক্ষক কিংবা ভালো ব্যক্তির সাথে পরিচয় হওয়া, তাদের বদান্যতায় অনেক কিছু লাভ হতে পারে। পড়াশোনার মান বৃদ্ধি পেতে পারে। অবশ্যই কিন্তু দূরপথে শিক্ষাক্ষেত্রে আপনারা ব্রতী হতে পারেন। ভালো প্রাতিষ্ঠানিক সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন। ভালো প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রাখা, যে কোনো ধরনের শিক্ষা, যারা একাডেমিক ক্যারিয়ার কিংবা হায়ার স্টাডিজ করছেন, এই আগস্ট মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সিগনিফিকেন্ট হতে পারে। যারা কর্ম ও ব্যবসা করছেন, যেহেতু সপ্তম প্রতিকারক মঙ্গল আপনাদের রাশির নবমে অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যপ্রতিকারক বুধ তার সাথে কিন্তু বৃহস্পতি যুক্ত থাকছে, রবি যুক্ত হয়ে ত্রিগ্রহী যোগের সৃষ্টি করছে। তুলা রাশির জাতক জাতিকা আপনাদের যদি সপ্তম প্রতিকারক এবং দশম প্রতিকারক আপনাদের জন্মছকে ভালো থাকে, তাহলে এই আগস্ট মাস বিশেষভাবে কিন্তু আপনাদের জন্য লাভজনক হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নানাবিধ পদমর্যাদা, বিভিন্ন রকমের বহুদ্রব্য লাভ, ব্যবসায়িক যে আপনাদের প্রত্যাশাগুলো ছিল সেগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হতে পারে। নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন। অংশীদারত্ব ব্যবসাও কিন্তু লাভবান কিন্তু আপনারা হতে পারেন। কর্মক্ষেত্রে সুখকর বদলি, স্থানান্তরণ এবং বকেয়া যা কিছু আসে প্রত্যেকটা জিনিস প্রাপ্তি হবে। অতিরিক্ত দায়িত্ব যেগুলো আপনারা পাচ্ছেন এই আগস্ট মাসে, সেগুলো সম্পন্ন করবার জন্য আপনারা পুরস্কৃতও কিন্তু হতে পারেন। আপনাদের গৌরব বৃদ্ধি কিন্তু ব্যবসা ক্ষেত্রেও হবে, কর্মক্ষেত্রেও হবে, সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। যারা প্রণয় ও দাম্পত্য জীবন অতিবাহিত করতে চাইছেন, পঞ্চম প্রতিকারক শনি ষষ্ঠভাবে, সেটা যদিও উপচয়ভাবে এবং বক্রী শনি কখনোই তুলা রাশিকে খারাপ ফল দেয় না, কিন্তু পঞ্চমভাবে রাহুর অবস্থান বিভিন্ন রকমের সম্পর্কের বিপত্তি দিতে পারে। সপ্তম প্রতি মঙ্গল যেহেতু নবমে রয়েছে, সেটাও কিন্তু বিবাহ সম্পর্কিত ভালো খবরাখবর এই আগস্ট মাস, বিয়ের ভালো খবরাখবর বলবার জন্য, করবার জন্য এবং পাকা কথা, পাত্রপাত্রীর মিলনের জন্য কিন্তু উপযুক্ত সময় হতে চলেছে। ভালো সুসম্পর্ক বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে, কিন্তু সম্পর্ক যারা প্রণয় জীবনের সাথে যুক্ত, নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাপড়া এবং কিছু সম্পর্কের অবনতি এবং তার জন্য কিন্তু দুঃখের এবং কিছু ব্যথার শিকার কিন্তু আপনারা হতে পারেন। প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনাদের সাবধানী হয়ে এগোনো অত্যন্ত বুদ্ধিমত্তার কাজ হবে। অন্যান্য বিষয় বলতে, যেহেতু আপনাদের রাশির একাদশে রবির অবস্থান থাকবে 17ই আগস্টের পর এবং দশমভাবে যেহেতু রবি বৃহস্পতির অবস্থান 17 তারিখ পর্যন্ত, উচ্চস্থ বৃহস্পতি অর্থাৎ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি
উচ্চস্থ হয়ে আপনাদের দশমে রয়েছে, যেটা আপনাদের কিন্তু বৈষয়িক লাভ, কোনো রকমের ফ্ল্যাট বাড়ি কেনাবেচা, গাড়ি যানবাহন কিনবার ক্ষেত্রে এটা প্রশস্ত সময়। তীর্থযাত্রার পরিকল্পনা এটা করবার ক্ষেত্রে প্রশস্ত সময়। উপকার প্রাপ্তি এবং ভালো মানুষের সাথে সুসম্পর্ক আপনাদের তৈরি হতে পারে। মাতুল বংশীয় কারোর থেকে আপনারা কোনো উপকার প্রাপ্তি ঘটতে পারে। একাদশে রবি কিন্তু আপনাদের যখন 17 তারিখের পরে আসবে তখন কিন্তু ভূ সম্পত্তি যোগ এবং কোনো বৈষয়িক চিন্তা ভাবনা কিন্তু আপনারা করতে পারেন। কোনো ধরনের ঋণ এটা মুকুব হতে পারে এই আগস্ট মাসে। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেকটা মুহূর্তে নিজের জন্মকালীন গ্রহগত এবং নাক্ষত্রিক অবস্থানকে বিচার করে কিন্তু জীবন প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আমরা এগোতে অবশ্যই হবে। প্রত্যেককে বলবো যে কোনো অচল অবস্থা কাটাবার জন্য কিংবা যে কোনো ধরনের জিনিস জানবার জন্য আগামী 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যাকে কিন্তু আপনারা পাথেয় করতে পারেন। মাহেন্দ্রক্ষণ বছরের সব থেকে বড় অমাবস্যা, তারাপীঠে আমার 120তম মহাযজ্ঞে সকলকে স্বাগত জানাবো। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।